এই হচ্ছে এক অপুরন্ত ভালোবাসার গল্প। আপনারা অসংখ্য ভালোবাসার গল্প শুনেছেন, যেখানে লাইলি, মজনু, শিরিন, ফরহাদ, রোমিও জুলিয়েট থেকে শুরু করে পৃথিবীর অসংখ্য দার্শনিকরাও ভালোবাসা করেছিলেন। তবে প্রিন্স মামুনের সাথে লাইলার যে ভালোবাসার সম্পর্ক, এটা পৃথিবীর প্রথম ইতিহাসে রেকর্ড হতে যাচ্ছে। প্রথমতই দেখেন, একজন মা তার সন্তানকে যতটুকু না ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে এই লাইলা মামুনকে। আপনারা জানেন, কিছুদিন পরপরই তাদের এই ভালোবাসার সম্পর্কের মধ্যে একটি বিচ্ছিন্নতা ঘটে যায়। দেখা যায় 2 দিন পর পর মামুন লাইলাকে ছেড়ে এখানে ওইখানে চলে যায়, কিন্তু লাইলা এক পাশ থেকে মামুনকে অসম্ভব ভালোবেসে এসেছিল। কি স্বার্থের জন্য লাইলা মামুনকে এত ভালোবাসে, সেটা এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞরাও আবিষ্কার করতে পারেনি। ভাই, এটা কোনো আলিফ লাইলা দেখতেছেন না, এটা হচ্ছে ব্লু ফেরি লাইলা। মানে নীলপরি লাইলা বারবার প্রিন্সের প্রতি এতটা আকৃষ্ট কেন হয়? রিসেন্ট বসুন্ধরায় প্রিন্স মামুনের প্রিন্স হেয়ার কাট সেলুনের মধ্যে দেখা যায় মামুনের ঘামগুলো লাইলা কিভাবে মুছে দিচ্ছিল। আর এইরকম একটি ভিডিও রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যাওয়ার পর থেকে মানুষ এটা নিয়ে পোস্ট করে যাচ্ছে। ছেলের প্রতি মায়ের এরকম ভালোবাসা থাকতেই পারে, এটা নিয়ে কেউ বাজে কথা বলতে পারবেন না। শুধুমাত্র যে মাই সন্তানকে এরকম ভাবে আদর করে সেটা আমরা সবাই জানতাম, তবে এখন দেখতেছি ভালোবাসার মানুষটাও ভালোবাসার মানুষকে এরকম ভাবে আদর, সোহাগ এবং যত্ন করতে পারে, যেটা আমাদের সবারই দৃষ্টি আকর্ষণ করেছে, যেটা আমাদের সবার কাছে অনেকটা ভালো লেগেছে। দেখেন, আসলে যেটা সত্য কথা, প্রিন্স মামুনের একটি কপাল যে লাইলার মতো একজন মানুষ পেয়েছে, যে প্রতিনিয়তই তাকে দেখভাল করছে। মামুন কিন্তু লাইলার উপরে আঘাত করেছে এবং লাইলার থোবরা মোপরাও চেঞ্জ করে দিয়েছে, গত আমরা কয়েকটি ভিডিওতে দেখতে পেরেছি। এত কিছুর পরও লাইলা এক সাইড থেকে মামুনকে ভালোবেসেই গিয়েছে। যে ভালোবাসার অপূর্ণতা হয়তো লাইলা বারবার পেয়েছে, পূর্ণতা পায়নি লাইলা এবং মামুনের ভালোবাসার গল্প। তবে ইতিহাসের পাতায় হয়তোবা এই ভালোবাসার গল্পটি লেখা হতে পারে। দেখেন ভাই, শিরিন, ফরহাদ এবং লাইলি মজনুর প্রেমের মধ্যে কতটুকু পূর্ণতা পেয়েছে, পূর্ণতা কিন্তু পায়নি। সেরকম ভাবে অপূর্ণতাই থেকে যাক লাইলার মামুনের ভালোবাসার গল্প। আমি বারবার শুধু একটি কথা ভেবে যাচ্ছি, এই লাইলা আপু মামুনকে কতটাই না ভালোবাসে। এত কিছু হয়, এত অপমান অপদস্থ হয়, এত শরীরের মধ্যে আঘাত যন্ত্রণা নিয়েও বারবার ছুটে যায় সেই মামুনের কাছে। অনেকেই বলছেন এটা তাদের একটি অভিনয়, তারা গল্প সাজিয়ে ভাইরাল হওয়ার জন্য একের পর এক এই ধরনের ভিডিওগুলো আপলোড করে যাচ্ছে। তবে না ভাই, লাইলা তো মামুনকে ভালোবাসে, এই জন্য বারবার মামুনের কাছে ছুটে যায়। ছুটে যাওয়ার পরেই সেই সকল ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর যদি ছাড়াছাড়ি না হইতো, তাহলে মিডিয়ার মধ্যে লাইলা এবং মামুন দুইজনকে মানুষ ভুলে যাইত। এখন তারা ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করুক আর না করুক, তবে লাইলা যে মামুনকে তার জীবন দিয়ে ভালোবাসে, এটার একটি সত্যতা আমরা বারবার পেয়েছি। তাছাড়া তাদের সাংসারিক বিষয় অনেক কিছু থাকতেই পারে, সেটা আমরা জানি না। তবে যতটুকু মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের সামনে চলে আসে, সেটা নিয়ে আমরা কিন্তু গবেষণা করে যাই। আবার বলতে পারেন, ভাই আমাদের পার্সোনাল বিষয় নিয়ে আপনি কেন আলাপ আলোচনা করছেন, আপনি কেন এটা নিয়ে বিশ্লেষণ করতে যাচ্ছেন? আরে ভাই, একটু শুনেন। আপনার পার্সোনাল বা প্রাইভেট জিনিসটা ততক্ষণই পার্সোনাল থাকে যতক্ষণ না পর্যন্ত সেটা মিডিয়ার মধ্যে না আসে। যখন মিডিয়ার মধ্যে আসে, তখন সেটা উন্মুক্ত হয়ে যায়। আর উন্মুক্ত জিনিস নিয়ে জনগণ একটু কথা বলবে। যদি এটা আপনি সহ্য করতে না পারেন, তাহলে মিডিয়ার মধ্যে আইসেন না। শুধু এটাই বলবো যে লাইলা আর মামুনের এই ভালোবাসার গল্প আসলে আমাদের সবার চোখ খুলে দিয়েছে। একজন মেয়ে একজন ছেলেকে কতটা ভালোবাসতে পারে, সেটারই প্রমাণ বারবার এই লাইলা আপু দিয়ে যাচ্ছিল। আর পৃথিবী সবসময় ভাই আপনার বিপরীতে থাকে। আপনি যাকে চাচ্ছেন সে আপনাকে চায় না, সে যাকে চাচ্ছে সে তাকেও পায় না। কোনটা ভালোবাসা আর কোনটা ছলনা, সেটা আমরা এখন বুঝতে পারি না। লাইলা আপুর যে ত্যাগের ভালোবাসা, এটা হয়তো অনেক মানুষেরই কপালে জোটে। মামুনের কাছে একটি অনুরোধ, এরকম ভালোবাসা হয়তো পৃথিবীর আর কেউ তোমাকে দিতে পারবে না, যেটা লাইলা আপু তোমাকে দিচ্ছে। এই মানুষটা তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। আমি শুধু চাই তুমি ভালো থাকো, তুমি উপরে উঠো, ছায়ার মতো করে তোমার পাশে থাকবে সারা জীবন। সর্বশেষ কথা একটাই বলবো, পূর্ণতা পাক তাদের এই ভালোবাসা। তারপরে বলবো, আপনারা এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই সবার মূল্যবান মতামত।